নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা ভীষণ সুন্দর স্লিভ ডিজাইন দেখাবো, আর কেন এই ডিজাইনটা আমি তৈরি করলাম তারও একটা ছোট কি বলবো সিক্রেট আপনার সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা আপনি দেখতে থাকুন। তো আমি এখানে একটা বেল স্লিভ করব। এই স্লিভের কাটিং ভিডিও ওই যে থাম্বনেলটা দেখিয়ে দিলাম, ওই থাম্বনেলে আপনি ক্লিক করলে দেখতে পাবেন। ওই এখানে নয়, আপনি চ্যানেলে গিয়ে ক্লিক করবেন। তো এই যেখানে ওপরে স্লিভের একদম উপরের অংশটা থেকে 5 ইঞ্চি বরাবর একটা দাগ দিলাম। তো এখানে একটা স্ট্রিপ নিয়েছি আমরা, এখানে 1.5 ইঞ্চির একটা স্ট্রিপ। তো এই 1.5 ইঞ্চি স্ট্রিপের সাথে না এই লেসটা প্রথমে ভেবেছিলাম বসাবো। প্রথমে আমরা এখানে একটা ফোল্ড করব আর তারপরে লেসটা একই সাথে বসাবো। তো এই লেসটা না মনে হলো এর সাথে ভালো লাগছে না, তাই লেসটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এই লেসটা বসাচ্ছি আর এই লেসটা বসাচ্ছি না। তো লেসটাকে প্রথমে একটু স্টিচ করে নিতে হবে এই ফ্যাব্রিকের সাথে। তো একটাই স্টিচ করব আমরা এখানে, একই সাথে 1 ফোল্ড করে দিচ্ছি এই ফ্যাব্রিকটাকে, জাস্ট একটা সিঙ্গেল ফোল্ড করব। আর এখানে লেসটাকে লেসের যে কিনারাটা সেই বরাবর একটা স্টিচ করব। আসলে এই লেসটা দিয়ে আমি কলার নেকটা তৈরি করেছি, আর এই সিম্পল লেসটা ভীষণ সুন্দর দেখতে লাগে কিন্তু। এবার আমরা এখানে একটা দাগ টেনে দিলাম, ওই 5 ইঞ্চি যেখানে দাগ দিয়েছি, তো ওই 5 ইঞ্চি বরাবর সোজা করে স্কেল দিয়ে দাগটা টেনে দিলাম, যাতে আমাদের এই অংশটা সরে নড়ে না যায়। তো এইভাবে আমরা এইরকমভাবে সোজাসুজি এইরকমভাবে স্টিচ করছি। আচ্ছা, এরকম 5 ইঞ্চি বরাবর কেন আমরা মার্ক করলাম, কেন এইভাবে এটা দাগ দিলাম, এই সব কিছু কিন্তু দেখতে পাবেন আপনি একদম নিচের দিকে, শেষের দিকে। আর সেটা ভালো করে বোঝবার জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকুন। আপনারা যারা বিগিনার্স আছেন বা যারা আমার থেকেও অনেক বেশি এক্সপিরিয়েন্সড তাদেরকেও বলছি। তো দেখুন এই অংশটাতে আমরা এই অন্যদিকে কিনারাটাতে একটু ফোল্ড করছি না। এই অনেক সময়তে আমরা ফ্যাব্রিক পারচেস করার পর অনেক রকম গলতি আমরা দেখতে পাই, যে গলতি মানে ভুলচুক, যে কেন এরকমটা হলো, এটা কি হবে, তাহলে আমি এই ফ্যাব্রিক দিয়ে এই ডিজাইনটা করব বলে ভেবেছি, এক্ষুনি ভিডিও দিতে হবে বা এক্ষুনি কাস্টমারকে এটা দিতে হবে আমাকে, তাহলে পরে এইটা আমরা কি করে ম্যানেজ করব। সেই ম্যানেজিংয়ের একটা টিপস এই ভিডিওতে আপনি দেখতে পাবেন, সেই সাথে ডিজাইন তো দেখতেই পাচ্ছেন। তো এই কোনা অংশগুলো কাট করে সমান করে নেব। তো এই অবধি আপনি দিতেই পারতেন স্লিভটা, কিন্তু আমি স্লিভের লেন্থটা আরেকটু বাড়াবো। আমব্রেলা কুর্তি কাট করার পর এই যে উপরে টোপরের মতন একটা কোনা অংশ বেরিয়ে থাকে, একে নষ্ট করে কী লাভ। এটা দিয়েই আমরা এই ফোল্ডেড সাইডের সাথে ফোল্ডেড সাইডটা রাখছি, রেখে একটা সিম্পল বেল স্লিভ তৈরি করব। এই বেল স্লিভে এর লেন্থটা অনেকটা বাড়বে, আর অনেকটা ঘের কিন্তু হবে না। অনেক সময় অনেকটা ঘের হয়ে গেলে কাজকর্ম করতে অসুবিধা হয়, বিশেষ করে আমরা যারা দৈনন্দিন রান্নাবান্না করে থাকি। তো এক্ষেত্রেও দেখুন 1/2 ইঞ্চি ওপর থেকে কাট করব, আর সাইড থেকে একটুখানি আমরা ছোট করে দেবো, তাহলে ওই ঘেরটাও একটু ছোট হয়ে যাবে। আর দুটোরই পোর্শনেরই দেখুন দুটোই 4 ফোল্ড করে রেখেছি, আর মিডিলে কাট করে নিলাম। এবার আর কি কাটের সাথে কাটটাকে মেলাবো এইরকমভাবে, আর এই মিডিলের সাথে মিডিলটাতে একটা পিন দিয়ে আটকে নিন, যাতে সরে নড়ে না যায়। তো এবার আমরা জাস্ট এখানটা সমান স্টিচ করে দেবো। একদম সমানভাবে স্টিচ করবেন, মেশিনের পায়ের 1 ফুট এইরকম স্টিচিংয়ের মধ্যে নিচ্ছি, নিয়ে এইভাবে স্টিচ করছি। যদি আপনি মিডিলে পিনটা লাগিয়ে নেন তাহলে আপনার কোথাও সরে নড়ে যাওয়ার ভয় থাকবে না, একদম পারফেক্ট হবে। এবার কি করব, স্টিচিংটা বাইরের দিকে বার করে দেব, আর স্লিভটাকে টার্ন করে সোজা করে নিচ্ছি, আর এই কিনারা বরাবর একটা টপ স্টিচ দেবো। এখানে কিন্তু আপনি লেসও অ্যাটাচ করতে পারেন বা ফ্যাব্রিক লেসও অ্যাটাচ করতে পারেন, পোটলি বাটনও অ্যাটাচ করা যায়। এবার আমরা এখানে আরও একটা স্ট্রেট স্ট্রিপ নিয়েছি, এটা 0.75 ইঞ্চ এটা চওড়াটা, তো উইডথটা রয়েছে। এই স্ট্রিপটাকে আমরা এর ওপর, এটা আমার দিকে ফেস করে রয়েছে স্ট্রিপটার উল্টো দিকটা, আর দুটো সোজা দিক মুখোমুখি রেখে একদম খুব সামান্য একটুখানি সেলাইয়ের মধ্যে নিয়ে আমরা এখানে একদম 2 পয়েন্ট মতন এইভাবে সেলাইয়ের মধ্যে নিয়ে আমরা স্টিচ করে নিলাম। আমরা এটা দিয়ে একটা পাইপিং ক্রিয়েট করব, উইদাউট কর্ড একটা পাইপিং তৈরি করছি। এবার এই স্ট্রিপটাকে আমরা জাস্ট সোজাভাবেই 2বার ফোল্ড করে নেব, ফোল্ড করে একদম সরু করে একটা পাইপিং ক্রিয়েট করে নেব। এই রকমভাবে পাইপিং ক্রিয়েট করে একদম কিনারা ঘেঁষে আমরা কিন্তু এখানে পাইপিংয়ের উপরে নয়, পাইপিংয়ের পাশে এই উপর দিকে স্টিচটা করব। তো এইভাবে স্টিচ করলে আপনি উইদাউট কর্ড একটা পাইপিং তৈরি করতে পারবেন, যেটা দেখতে লাগবে হুবহু কট পাইপিংয়েরই মতন। তো এই আইডিয়াটা আপনার কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। তো এইভাবে আমরা এখানে পাইপিংটা রেডি করে নিলাম।
এটা খুব সহজ ইজি প্রসেস। তো আমাদের স্লিভ ডিজাইন রেডি। আর কেন আমি এটা তৈরি করলাম, চলুন এবার সেই সিক্রেটটা রিভিল করবার টাইম। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না, দুটো স্লিভই আমার ভীষণ সুন্দর হয়েছে, কুর্তিটাও খুব সুন্দর হয়েছে। এবার সেই সিক্রেটটা জানাই। আমি যখন এটা তৈরি, দেখুন এর লেন্থটা কতটা বেড়ে গেছে, 16 ইঞ্চি হয়ে গেছে এর পুরো লেন্থটা। তো এটা সুন্দর একটা স্লিভ হয়েছে। এবার দেখাচ্ছি সেই সিক্রেটটা। এই যে দেখুন, পারচেস করার পর আমি দেখছি এখানে সুতোগুলো সরা, একে আমরা বাংলায় তো লাল ফোর বলি, সুতো সরে যাওয়া, এখান থেকে ছিঁড়ে যেতে পারে। অথচ আমার এই ফ্যাব্রিকটা নষ্ট করার মতন নয়, ফ্যাব্রিকটা দেখতেও খুব সুন্দর। আমব্রেলা করতে গেলে একদম প্রিন্ট এদিক ওদিক সরে নড়ে গেলে ভালো লাগবে না দেখতে। তো এটাতে সেরকমটা নয়, বেশ সুন্দর হয়ে গেছে। আর দেখুন শক্তপোক্তও হয়ে গেল, আর ওখানটাও ঢেকে দেওয়া হলো। এই কুর্তিটার কলার নেক ডিজাইন এবং কাটিং ডিজাইনটাও কিন্তু আপনি দেখতে পারেন আমার চ্যানেলে, অলরেডি আপলোড করা হয়ে গেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। ধন্যবাদ বন্ধু।